কোরআনের পাঠশালার আজকের এই ক্লাসে আমাদের সকল স্টুডেন্টকে আমরা স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই ক্লাস। আজকের ক্লাসে আমরা ইনশাআল্লাহ প্রথমে গতদিন যে পর্যন্ত শিখেছিলাম সেই জায়গায় হালকা একটু আপনাদের টাচ দিব, তারপরে ইনশাআল্লাহ আমরা সামনে অগ্রসর হব। আজকের ক্লাসে আমরা নতুন আরো যে বিষয়টা শিখব সেটা হলো কলকলা যুক্ত শব্দ আমরা কিভাবে পড়ব। শুধু তাই না, এর পাশাপাশি আমরা তাসদীদ যুক্ত অক্ষর কিভাবে পড়ব সেটাও শিখব ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে ঘরে বসে কোরআনুল কারীম সহি শুদ্ধভাবে পড়ার তৌফিক দান করুন। আমিন আমিন আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই একসাথে জোরে জোরে বলতে হবে, প্লিজ। আমি সবাইকে বলবো, একসাথে বলেন জোরে জোরে। أعوذ أعوذ بالله بالله من بالله الشيطان من الشيطان الرجيم الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم الرحيم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. رب زدني علما، رب زدني علما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. হ্যাঁ, ওকে। তাহলে প্রথম যে বিষয়টা শিখতে যাচ্ছি সেটা হলো কলকলা। না 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 না, সরি সরি, ভুল হয়েছে আমার। তো প্রথম আমরা যেটা শিখতে যাচ্ছি সেটা হলো গতদিন যা পড়েছিলাম, তো সেই জায়গা থেকে ইনশাআল্লাহ আমরা একটু প্র্যাকটিস করব। ঠিক আছে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এই যে ওয়ার্ডগুলো আমরা পড়ছি না, এগুলো কিন্তু আপনার কিভাবে প্রত্যেকটা ওকে অলরেডি আরেকটা পড়লে আপনি পূর্ণ জায়গায়। হ্যাঁ, সবাই খেয়াল করবেন কিন্তু। হুম। আমরা সবাই একটু খেয়াল করি, হামজা গইন জবর আগ, তাই তো? আগ। ত জবর কি? ত নাকি তা? কি হবে? ত জবর ত হবে নাকি তা হবে বলেন তো সবাই? ত হবে ত ত জবর ত জবর ত হবে। ক্লিয়ার? শিন জবর শা। আগ তশা, আগ তশা। ক্লিয়ার? ওকে। তো আমি প্রথমে আপনাদের কোথায় কোথায় কোন অক্ষরগুলো মোটা আওয়াজে উচ্চারণ করতে হয়, তো সেটা আমি একটু ইনশাআল্লাহ দেখাতে চাচ্ছি এখন। আশা করি ইনশাআল্লাহ সবাই মনোযোগ সহকারে ক্লাসটা করবেন, ঠিক আছে? ওকে। হ্যাঁ, আসমাউল হোসনা আপু, আপনি আসেন। জি হুজুর আছি। ওকে ওকে ওকে। তো ঠিক আছে, যাই হোক আপনারা জি একটু সবাই খেয়াল করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, যেহেতু আমরা আমাদের অভিজ্ঞতা থেকে যেটা দেখতে পেয়েছি যে ওই মোটা হরফ যে 9টা অক্ষর যেটা আকার গ্রহণ করে না জবরে, তো এইটাই আসলে বেশি প্রবলেম থেকে যায় আমাদের স্টুডেন্টদের, আমরা যেটা দেখেছি। তো সেটা আমরা এই জন্য এখন আপনাদের একটু ক্লিয়ার করবো ইনশাআল্লাহ। সবাই খেয়াল করবেন। প্রথম আমরা যে অক্ষরটা লিখছি খ, প্রথম কি অক্ষর? খ। খ, ঠিক আছে, খেয়াল রাখতে হবে কিন্তু এই 9টা অক্ষর আপনার মুখস্থ করতে হবে। খ, র, صاد، ضاد، غين، قاف، طا،
জ। ওয়াও। তো দেখেন, এই যে অক্ষরগুলো আমি লিখলাম, এই যে কয়টা অক্ষর, 9টা অক্ষর লিখলাম, এই 9টা অক্ষর মুখস্থ করতে হবে। সবাই মুখস্থ করে ফেলেন। খ, র, স, দ, জ, দ, গইন, কফ, ত, জ, ওয়াও। সবাই একসাথে জোরে জোরে বলেন, সবাই আমার তো স্কুলে আসছে না। সবাই মুখস্থ ছবি করেন জোরে লেখছে জোরে। গুলো। লেখা আসে নাই। স্ক্রিনে লেখা দেখা যায় না। হুজুর লেখা আসছে না তো। স্ক্রিন শেয়ার উল্টা পড়বো। ওকে, তো ঠিক আছে, এখন ঠিক হয়েছে। তো প্লিজ সবাই আপনারা এই অক্ষরগুলো একটু দ্রুত মুখস্থ করে খ, ফেলেন। র, খ, র, স, দ, জ, দ। জদ, খ, র, স, দ, জ, দ, গইন, কফ, ত, জ, ওয়াও। ওকে, এবার আমরা যদি এখানে জবর দিয়ে পড়ি প্রত্যেকটাই, তাহলে কেমন হবে? খ জবর খ, র জবর র। সবাই একসাথে জোরে জোরে বলতে হবে। সদ জবর স। এই 3টে অক্ষর সবাই জোরে জোরে বানান করে উচ্চারণ করেন, জোরে জোরে। খ জবর খ, আমি ক্লাস সবগুলোর উপর জবর দিন। সবগুলোর উপরে জবর। গাইন জবর ওকে, আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। ইয়েস। এবার ضاد জবর গ, গইন জবর গ, কফ জবর ক। প্লিজ সবাই একসাথে জোরে 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 পড়েন, জোরে জোরে এগুলো বানান করেন সবাই। জবর খ, জবর র, জবর ওয়াইন জবর ওয়া, জবর সবাই জোরে জোরে পড়েন, জোরে জোরে। ওকে, এবার আমরা সামনে যাই। ত জবর ত, জ জবর জ, ওয়াও জবর ওয়া। সবাই একসাথে জোরে জোরে বলেন।
ত জবর ত জবর ত জবর জ জবর জ জবর রা জবর রা তা জবর তা জবর জ তা জবর রা জবর জবর জ ওকে, দেখেন আপনাদের মূলত এইটা আবার কেন ফিরায় নিয়ে আসছে এখানে, কারণ সামনে যে আপনাদের এইটা প্রবলেম হবে, এই প্রবলেমটা আপনাদের সলভ করতে হবে। খ জবর খ, র জবর র, স জবর স, জ জবর জ, গইন জবর গ, কফ জবর ক, ত জবর ত, জ জবর জ, ওয়াও জবর ওয়া। ক্লিয়ার? আমি আশা করবো ইনশাআল্লাহ সবাই একদমে বানান না, এবার উচ্চারণ করবেন, 3 বার পড়বেন। খ র স, খ র স, জ গ, প ত ওয়া, জ। ক্লিয়ার? সবাই একসাথে জোরে 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 জোরে। খ র জ আইন ত জ ওয়া ওয়াও ত র র ওকে, মোটামুটি এখন আপনারা সবাই আমাকে একটু বলেন যে আসলে আপনারা কি এটা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন? সবাই সবাই বলেন একটু পেরেছেন কিনা? ইনশাআল্লাহ হ্যাঁ বুঝতে পেরেছি ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি আবারও বলতেছি, এই জায়গায় যদি আপনারা কেউ বুঝতে না পারেন আমাকে বলতে পারেন, আমি আপনাদের হেল্প করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই কি বুঝতে পেরেছেন? ওকে, শোনেন, আমি একটু কিন্তু মাঝে মাঝে আপনাদের সাথে করব, কারণ আমি চাই আপনাদের মাইন্ডটাও ফ্রেশ রাখতে এবং আপনাদের ক্লাসও যাতে ভালো হয়। বুঝতে পারছেন? এটা আবার অনেকের কাছে ভালো লাগে না আমার স্টাইলটা, এটা স্বাভাবিক। তো যাই হোক, আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি আলহামদুলিল্লাহ। তো এখন আমরা নেক্সটে যাচ্ছি। দেখি, প্লিজ টেল अगेन। ওয়া মাই গড, মুরাদ ভাই বলছে, আবার বলেন। খ জবর খ, র জবর র, স জবর স, গদ জবর গ, গইন জবর গ, কফ জবর ক, ত জবর ত, জ জবর জ, ওয়াও জবর ওয়া। ঠিক আছে, সবাই একবার বলেন, সবাই একবার বলেন প্লিজ। জোরে জোরে। জবর খ জবর জবর খ রা জবর রা সাত জবর সা জদ জবর জ কফ জবর ক ত জবর জবর জ ওয়াও জবর ওয়া ওকে, তো আলহামদুলিল্লাহ আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। এখন আমরা ইনশাআল্লাহ নেক্সটে যাচ্ছি। তাহলে হামজা গইন জবর আগ, ত জবর ত, শিন জবর শা, আগ ত শা, আগ ত শা। সবাই একসাথে এবার জোরে জোরে বলেন, সবাই প্লিজ একসাথে জোরে জোরে। ওকে, এবার আমরা সামনে যাব। এটা সবাই একটু বানান করে করে পড়েন, সবাই জোরে জোরে পড়েন, এটা 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 এটা।
ইয়া শিন ইয়া জবর ইয়া শিন জবর ইয়াস রা শিন জবর ইয়াস র জবর র বাবেশ ইয়াস রাবু ইয়াশরাবু ইয়াশরাবু শিন রা জবর সিন ইয়াশ জবর রা ইয়াস জবর রা বাবেশ র জবর র জবর ইয়াস রা জবর রা রাবু রাবু শিন জবর ইয়াশ রা জবর রা বাবেশ ইয়াসিন জবর ইয়াস র জবর র রাবু ইয়াস রাবু ইয়াস রাবু সিন জবর ইয়াস ইয়াস রাবু রাবু ইয়াস রাবু ইয়াশ রবু। ওকে, এবার এই শব্দটা বলেন সবাই একসাথে জোরে জোরে। ইয়া জবর ইয়া রুজু ইয়াখরুজু ওকে, এবার আমরা ইনশাল্লাহ নেক্সট বিষয়টায় যাচ্ছি। ঠিক আছে, কলকলা। কলকলা অর্থ কি? প্রতিধ্বনি বা কম্পন। সবাই মুখস্থ করেন। কলকলা অর্থ প্রতিধ্বনি বা কম্পন। সবাই মুখস্থ করেন, জোরে জোরে পড়েন। ওকে, এবার সামনে যাই। কলকলার হরফ পাঁচটা। কয়টি? পাঁচটা। কি কি? কফ, ত, বা, জিম, দাল। সবাই একসাথে জোরে জোরে বলবেন। কফ, ত, বা, জিম, দাল। সবাই একসাথে প্লিজ, জোরে 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 জোরে। ওকে, এবার দেখেন এই কলকলার হরফগুলো ওই যে সাকিন দেখাইছি, সাকিন অবস্থায় উচ্চারণের সময় শক্তভাবে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হয়। ক্লিয়ার? এটুকু মুখস্থ করেন। কলকলার হরফগুলো সাকিন অবস্থায় উচ্চারণের সময় শক্তভাবে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হয়। সবাই জোরে জোরে পড়েন, জোরে জোরে পড়েন আর মুখস্থ করেন সবাই। আজকের ক্লাস খুবই ইম্পর্টেন্ট, প্লিজ জোরে জোরে পড়েন আর মুখস্থ করেন। উচ্চারণের সময় হরফগুলো সাকিন ওকে, আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার। তো চলেন আমরা একটু উদাহরণ দিয়ে দেখি। জবর দিয়ে উদাহরণ, জাস্ট এটা হলে আমরা অনেকটা বুঝতে পারবো। হামজা, কফ, জবর, আক, আক। ক্লিয়ার? এরপর একটা যাই। হামজা, ত, জবর, আত। ঠিক আছে, সবাই একসাথে এই দুটো বানান করেন আর জোরে জোরে উচ্চারণ করেন প্লিজ, সবাই জোরে জোরে।
হামজা জা জবর ক জবর জবর আত জবর আত জবর আত আরে আত আপনারা বলেছেন এই সময় জবর আত ওকে, এবার সামনে যাই সবাই। বাকি এই তিনটা একটু পড়ে ফেলেন তো, উচ্চারণ করতে হবে, বানান নয় এখন আর। আব, আজ, আদ, সবাই একসাথে জোরে 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 পড়েন আর প্র্যাকটিস করেন সবাই জোরে জোরে। আদ আদ মামুন রশিদ ভাই, মঞ্জির ভাই, ওয়ান প্লাস, রাবেয়া ইসলাম, সানামণি, আনমিউটে পড়তে হবে। আইলি আপু, শাহিদুল ইসলাম, জামি 24, জিয়াউল হক, ওকে। এবার আমরা একটা কাজ করি, জেদ দিয়ে একটু সবাই পড়ে ফেলি। সবাই এগুলো বানান করে করে, প্রথমবার বানান করে করে উচ্চারণ করে পড়েন সবাই জোরে জোরে। সবাই একটু একসাথে জোরে জোরে বলেন জোরে জোরে। আমরা এটা ক্লিয়ার হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবার আমরা ইনশাআল্লাহ নেক্সটে যাচ্ছি, ঠিক আছে? এবার পেশ দিয়ে হামজা কফ পেশ উক, হামজা ত পেশ উত, হামজা বা পেশ উব। প্লিজ এভাবে এই লাইনটা সবাই জোরে জোরে পড়ে ফেলেন সবাই সবাই। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এখন আমরা একটা কাজ করি, এটা তো ক্লিয়ার হয়ে গেছে না? বলেন কলকালার অক্ষর কয়টা কি কি, আপনারা এটা কি ক্লিয়ার হয়েছেন? বলেন কলকালার অক্ষর কয়টি কি 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 করে পড়তে হয়, দেখি কেমন পারেন সবাই একটু বলেন প্লিজ, আনমিউটে বলেন। অবস্থায় সময় শক্তভাবে ধাক্কা দিয়ে ভাবে ধাক্কা দিয়ে Yes. দেখি আমি একটা কাজ করি, দুই একজনের কাছ থেকে ইনশাআল্লাহ আমি এখন শুনবো। ইমরান ভাই, জি বলেন আপনি, দেখি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কলকলার হরফ 5টি, কফ, ত, বা, জিম, দাল। কলকলার হরফগুলো সাকিন অবস্থায় উচ্চারণের সময় শক্তভাবে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হয়। মাশাআল্লাহ। তারপরে খালেকুজ্জামান ভাই,
জি আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি ভাই বলেন। কলকলার কলকলার হরফ 5টি। কফ তা বা জিম দাল। কফ তা নয়, এই কফ হরফগুলো ত। কফ ত বা জিম দাল। ওকে, কফ ত বা জিম দাল। আহ, এই হরফগুলোর সাকিন অবস্থা উচ্চারণের সময় শক্তভাবে ধাক্কা দিয়ে উচ্চারণ করিতে হয়। মাশাআল্লাহ। শাহিদা আপু, এবার আপনি বলেন। কলকলার হরফ 5টি। কফ ত বা জিম দাল। এগুলা যখন পড়তে হয় তখন একটু ধাক্কা দিয়ে পড়তে হয়। হুম, ওকে, থ্যাংক ইউ। এরপরে শামসুদ্দিন ভাই বলেন, আপনি বলেন। জি আসসালামু আলাইকুম। কলকলা হরফ 5টি। জি, কফ ত ওয়ালাইকুম বা আসসালাম। জিম দাল। কলকলা হরফ উচ্চারণের সময় সাকিন অবস্থায় শক্তভাবে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হয়। ওকে, সবাই একসাথে জোরে বলেন এবার। কলকলার হরফ কলার হরফ হরফগুলো সাকিন অবস্থা সাকিন অবস্থা এই হরফগুলো সাকিন অবস্থায় উচ্চারণের সময় শক্তভাবে ধাক্কা হরফ দিতে 5টি। হয়। কফ ত বা জিম দাল। তবে ধাক্কা সাকিন অবস্থা উচ্চারণের সময় ধাক্কা দিয়ে পড়তে হয়। হরফ 5টি। বা জিম দাল। কলকলাগুলো সাকিন অবস্থা ওকে, তো আমরা এটা ক্লিয়ার, ঠিক আছে। এখন আমরা ইনশাল্লাহ কোথায় যাব? কলকলা যুক্ত শব্দ আমরা এখন পড়ব, ঠিক আছে। সবাই একসাথে প্রথম লাইন এর প্রথম শব্দটা বানান করে ফেলেছেন সবাই? এটা বানান করে ফেলেন, আমি জাস্ট উচ্চারণ শুনবো সবার কাছে। ওকে, প্লিজ সবাই একসাথে জোরে জোরে বলেন। নাকওয়ান 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 নাক কফ জবর না। আলিফ জবর গোরা আলিফ জবর আন র কফ জবর না। আলিফ জবর নাতসি আলিফ জবর নাকওয়ান জবর নি আন। কিরা কসি আন। কাম যেখানে দেখো একটা কাম করে নুন চলে জবর নি। ওকে, তো আমরা এটা ক্লিয়ার। ওকে, খেয়াল করবেন সবাই। হামজা কফ জের ইক, র হামজা জবর র, ইক র। সবাই একসাথে জোরে জোরে বলেন। হামজা কাফ জের ওয়া রা জবর র হামজা কফ র হামজা জবর র, র, ঠিক আছে। হঠাৎ করে থেমে যেতে হবে। ইক র, সবাই একসাথে জোরে জোরে বলেন। এবার সামনে যাই। হামজা কফ পেশ উক, সিন জের সি, উক সি, মিম পেশ মু, উক সিমু। এই যে মুরাদ আলী ভাই, পড়তেছেন না কেন? আমার তাই শুনবেন, আপনারা পড়তেছেন না কেন? সবাই জোরে জোরে পড়েন। এত লোক পড়তেছেন না আপনারা, আমি অবাক হয়ে যাচ্ছি। সিমু সিমু ওকে, এবার এটা বা ত জবর বা ত, শিন আলিফ দুই জবর শান, বা ত শান। একসাথে জোরে জোরে বলেন।
বা ত জবর বা ত জবর বা জবর বা তো শান আলিফ জবর ওকে, এবার আমরা নতুন আরেকটা বিষয় এখন যাব ইনশাআল্লাহ। ও, এখানে কিছু শব্দ আছে, এখানে কঠিন কিছু শব্দ আছে, আমি সেটা একটু ক্লিয়ার করি। এই শব্দটা ক্লিয়ার পড়তে হবে, সবাই সবাই একসাথে, সবাই জোরে জোরে। নুন ওয়া দোয়া বা ইয়া পেশিউ মিম বা পেশ ওকে, এবার আমি পড়ি, খেয়াল করবেন। ইয়া বা পেশ ইউব, ইউব দাল জের দি, ইউব দি হামজা পেশ উ, ইউব দি উ। সবাই একসাথে জোরে জোরে বলেন। ইউব দি উ, ক্লিয়ার? ডু নট ক্লিয়ার মি, সাবিত ভাই আপনার কি প্রবলেম হয়েছে? ডু নট ক্লিয়ার মি, হয় আই এম নট শিওর। ওকে, আমি দেখি সাবিত ভাই বুঝতে পারছেন না নাকি দেখি। SABIT, এখানে রয়েছে AMD সাবিত। জি বলেন, আপনি কি বুঝতে পারতেছেন না বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। হুজুর, ওই যে ইয়ার উচ্চারণটা হলো হামজা, হামজা পেশ উ হলো, এটা একটু আমাকে ক্লিয়ার করেন। ওকে ওকে একটু ওকে, সবাই খেয়াল করবেন। ইয়া বা পেশ ইউব, এবার দালের নিচে জের, দাল জের দি, ইউব দি। এবার দেখেন ইয়ার উপরে কি ছোট্ট হামজা, তো এই হামজাকে ধরতে হবে। হামজা পেশ উ, এই ইয়ার বলা লাগবে না তখন, ঠিক আছে? ইউব দি উ, ইউব দি উ। সবাই একসাথে জোরে জোরে বলেন। আমার ওই যে বললাম না, ইয়া পেশু ওই হামজা বা ইয়া ওকে, এবার এই শব্দটা পড়ি। ওয়াও জিম জের উইজ, এটা একটু কঠিন কিন্তু শোনেন আপনারা এখানে যারা ক্লাসে আছেন, আমি আপনাদের বলবো যদি আজকে ক্লাস থেকে বের হয়ে যান তো আপনি ক্লাসের সবকিছু মিস হয়ে যাবে, কারণ আপনি ভালোভাবে কোনো কিছু বুঝতে পারবেন না। ওকে, ওয়াও জিম জের উইজ, হ্যাঁ জবর হ্যাঁ, উইজ হ্যাঁ, তা দুই পেশতুন। দেখেন এটা মূলত কি ছিল? হা, উপরে দুই নুক্তা, তার মানে গোলটা। তা দুই পেশতুন, উইজ হাতুন। সবাই একসাথে জোরে জোরে বলেন। ওকে, সবাই এটা মুখস্থ করেন। আমার কোশ্চেনটা হলো তিন দাঁত ওয়ালা চিহ্নকে তাসদিদ বলে। তিন দাঁত ওয়ালা চিহ্নকে কি বলে?
তাসদিদ বলে। ক্লিয়ার? ওকে, এই যে তিন দাঁতওয়ালা চিহ্নটা কেমন জাস্ট দেখবেন, এই যে দেখছেন, এই যে এখানেও কিন্তু লেখা আছে। ওকে, তো তাসদিদওয়ালা অক্ষরকে আসলে কি করতে হয় বলেন, কি করতে হয় জানেন? ওকে, আমি আপনাদের বলছি, খেয়াল করবেন সবাই। তাসদিদওয়ালা চিহ্ন বা তাসদিদওয়ালা অক্ষর, যে অক্ষরের উপরে তাসদিদ থাকবে সেটা দুইবার পড়তে হয়। কয়বার? দুইবার পড়তে হয়। প্রথমবার তার ডান দিকের হরকতের সাথে, কি বলেছি? প্রথমবার তার ডান দিকের হরকতের সাথে, আর দ্বিতীয়বার তার নিজের সাথে। ওকে, জাস্ট এটা একটু মুখস্থ করেন সবাই, সবাই একসাথে একটু মুখস্থ করেন সবাই, জোরে জোরে। তাসদিদ যুক্ত দুইবার উচ্চারণ করতে হয় ও তার হাতের নিজ হরকতের সাথে হরফ দুইবার উচ্চারণ করতে হয়। হরকতের পর ও তার নিজ হরকতের সাথে তাসদিদ হরফকে দুইবার উচ্চারণ করতে হয়। হরকতের সাথে নিজ হরকতের সাথে তাসদিদ যুক্ত হরফকে দুইবার উচ্চারণ করতে হয়। তার পূর্বের হরকতের সাথে এবার তার নিজ হরকতের সাথে। মিম হরফকে তাসদিদ হলে তাদের বা মিম হরফ বলে। ওকে, তিন দাঁতওয়ালা চিহ্নকে তাসদিদ বলে। তাসদিদ যুক্ত অক্ষর প্রথমবার তার ডান দিকের হরকতের সাথে একবার পড়তে হয়, দ্বিতীয়বার তার নিজের সাথে একবার পড়তে হয়। ক্লিয়ার? ওকে, তো আমরা এখন একটা কাজ করব, আমরা ইনশাআল্লাহ এখন একটু পড়ি। যে সবাই দেখেন, প্রথম শব্দ প্রথমটা আমরা পড়বো না, দ্বিতীয়টা পড়বো আমরা। হ্যাঁ, এটা আমরা পরে পড়বো, এটা আগে পড়ি। হামজা বা জবর, এই যে বার উপরে তাসদিদ, তাহলে কি বা অক্ষর দুইবার পড়তে হবে। এই বাটা একবার এটা এটার সাথে পড়বো, আরেকবার তার নিজের সাথে। ক্লিয়ার? হামজা বা জবর আব, এবার দ্বিতীয়বার পড়বো বা জবর বা, তাহলে কি হলো? আব বা। সবাই একসাথে বানান করেন, জোরে জোরে পড়েন, জোরে জোরে পড়ে বানান করেন। হামজা হামজা সা জবর জবর সা হামজা জিম জবর আজ জবর জা হামজা হা জবর জবর ওকে, আমরা এটা ক্লিয়ার। হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা আব্বা আব্বা। এবার আমরা একটা কাজ করব, এর পরের শব্দ এটা আপনারা প্লিজ সবাই একসাথে জোরে জোরে পড়েন। হামজা তা জবর আত্তা জবর তা আত্তা। ওকে, এটা যদি বলি হামজা সা জবর আস,
সা জবর সা, আসা, আসা। সবাই একসাথে জোরে জোরে বলেন। হামজা সা হামজা সা জবর আস জবর হামজা সা জবর সা আস জবর আস জবর সা জবর সা জবর আস জবর আস জবর সা জবর সা হামজা সা জবর আস জবর সা হামজা সা জবর আস জবর সা জবর আস জবর সা সা জবর আস জবর আস জবর জবর সা জবর আস সা জবর সা জবর সা জবর আস জবর আস জবর সা জিম জবর আস জিম জবর জা ওকে, তো এবার আমরা আরেকটা কাজ করব আপনাদের। মোটামুটি আমরা এটা ক্লিয়ার হয়েছে কিছুটা। সবাই একটা কাজ করেন, এই লাইনটা ফুলটাই সবাই বানান করে জোরে জোরে উচ্চারণ করেন সবাই। হামজা جسم جبر عشا جبر شا همزة جبر جبر صاد جبر عش جبر صاد ওকে, আমরা এটা ক্লিয়ার। আজ্জা, আসসা, আশা, আসতা, ক্লিয়ার। আত্তা, আজ্জা, আ, আগা, আফা। ওকে, দেখেন ভাইয়া, আপু, আপনারা সবাই একটু পড়েন। একটু পড়লে কি হবে জানেন? আপনার প্রবলেমগুলো টোটালি সলভ হয়ে যাবে। জি শাহিন হাসান ভাই বলেন, আপনার কি প্রবলেম হয়েছিল? ওই যে হুজুর, ওই ইয়ার উপরে যে হামজা ছিল, জি, ওইখানে যে আপনার ওইটা ইয়াকে যে আমরা উচ্চারণ না করে হামজাকে ইয়া করেছি, এইটা কি শুধু ইয়ার ক্ষেত্রেই না অন্য কোনো অক্ষরের ক্ষেত্রে, অন্য কোনো হামজা হরফের কোনো ক্ষেত্রে এটা অক্ষরের হবে? উপরে ছোট্ট আকারে হাসলে ওই হামজাকে বলতে হবে, অন্য কোনো অক্ষরে নাম বলা যাবে না। বুঝতে পারছেন? সাধারণত ওয়াও, আলিফ, ইয়া এই তিনটার উপরে হামজা আসতে পারে, উপরে নিচে। ক্লিয়ার? জি জি, ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে ভাইয়া।
সবাই বলেন আজকে ক্লাসটা কি ভালো লাগতেছে? ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। ওকে, যদি ভালো লাগে তাহলে ক্লাস থেকে চলে যাবেন না যেন, চলে গেলে কিন্তু আপনি অনেক অনেক ক্ষতিগ্রস্ত হবেন, প্লিজ। তো সবাই একটা কাজ করেন, এবার এখান থেকে একটু বানান করেন, সবাই জোরে জোরে বানান করে পড়েন সবাই। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি একটা জিনিস না আজকে দেখতে পাচ্ছি, আমাদের ভিতরে কয়েকজন যাচ্ছে আর আসতেছে, যাচ্ছে আর আসতেছে। হুজুর, আমি অফলাইনে আপনার সাথে কথা বলতে চাই। মনিরুজ্জামান ভাই, দেখেন, অফলাইনে কথা বলতে চান বলতে আমি বুঝলাম না বিষয়টা। ওকে, যাই হোক, সমস্যা নাই, আজকে ক্লাসে শেষে আপনাদের সাথে ইনশাল্লাহ একটুখানি কথা বলবো। ওকে, আমরা জাস্ট এখান থেকে আর একটুখানি পড়বো, পড়ে তারপরে ইনশাল্লাহ আমরা সামনে যাচ্ছি। সবাই খেয়াল করবেন, আমরা এটার থেকে পড়বো এখন। হামজা সিন পেশ উস, সিন জবর সা, উসসা উসসা। সবাই একসাথে জোরে জোরে বলেন, উসসা। ওকে, আমরা এটা ক্লিয়ার। উশা, উসা, উযা, উত্তা, উআ। সবাই এটা একটু বলেন তো দেখি কেমন পারেন, সবাই জোরে জোরে বলেন। ইয়েস, আমরা এটা সবাই আশা করি ক্লিয়ার হয়ে গেছি। ওকে, তো সবাই আরেকটা কাজ করতে লাগেন তো প্লিজ। সবাই এখানে যে শেষ 2 লাইন আছে, এই 2 লাইন সবাই একটু জোরে জোরে পড়ে ফেলেন, জোরে জোরে।
হামজা ওয়াও জবর ওয়া যা ও পেশ ওয়া ওয়াও পেশ ওয়াও জবর ওয়া হামজা হা জবর হা হা জবর হা জবর হা হামজা হামজা জবর হামজা জবর ওকে, তো এখন আমি আপনাদের সাথে কিছু পার্সোনাল কথা বলতে চাচ্ছি। আপনারা কি আমার সাথে কথা বলবেন? আশা করি ইনশাল্লাহ সবাই কথা বলবেন। তো প্রথম যে বিষয়টা আমি আপনাদের বলবো, আমরা আপনাদেরকে বলেছিলাম আমরা 7 দিনের একটা কোর্স করাবো। মনিজামান ভাই, ভাই আপনি, আপনার কাছে তো আমার নাম্বার আছে ভাই। ওকে, তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো আমরা মূলত 7 দিনের যে কোর্স, আজকে 6ষ্ঠ ক্লাস, আগামীকাল কি 7ম ক্লাস হয়ে যাচ্ছে। তো এখন তারপরে আপনাদের ভাবনা কি, আপনারা একটুখানি চ্যাটে লিখে দেন তো দ্রুত। এরপরে আপনাদের ভাবনা কি? সবাই একটু দ্রুত দ্রুত লিখে দেন যে এরপরে আপনাদের ভাবনাটা কি, মানে এখানে কি শেষ করে দিবেন নাকি? সাবিত ভাই লিখছেন উই ওয়ান্ট টু কন্টিনিউ অ্যাজ ওয়েল। আপু আরো পড়তে চাই, কন্টিনিউ করতে চাই। মনিজামান ভাই আমি কন্টিনিউ করতে চাই, ফারজানা আপু লিখছেন। তো যারা কন্টিনিউ করতে চান বা এখানে স্টপ করতে চান, তো আপনারা অবশ্যই কি করবেন, একটু করেন, আমাকে করে দেন, বলে দেন এখানে, মানে একটু মেসেজে করে দেন আপনাদের ভাবনা। এমডি আক্তার হোসেন ভাই বলছেন আরো পড়তে চাই, না হুজুর আরো পড়তে চাই। ওকে, যতদিন না সহি শুদ্ধভাবে পড়াতে পারি ততদিন। লিমন খাতুন ওকে, স্বতঃস্ফূর্তভাবে উচ্চারণ করে পড়তে পারি সেভাবে। ওকে, সহি শুদ্ধভাবে শিখতে চাই, আরো পড়তে চাই ইনশাআল্লাহ। রকিবুল ভাই ওকে। তো মোটামুটি আমি আপনাদের একটা ভাবনা পেয়েছি। হুজুর শেষের 2 লাইন একটু পড়ে দিবেন, আমরা ইনশাল্লাহ চালিয়ে যেতে চাই, পড়বো কিন্তু হ্যাঁ একটু পড়ে আসি, তো তারপরে ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও কথা বলতেছি। আর কেউ চ্যাটে কোনো কিছু লিখেন না, হ্যাঁ লিখলেও আর আসবে না। খেয়াল করেন। হামজা ওয়াও পেশ উ, ওয়াও জবর ওয়া, উ উ উ, সবাই একসাথে জোরে জোরে বলেন, সবাই জোরে জোরে বলেন। ওয়াও পেশ ওয়াও জবর ওয়া হামজা হা পেশ হা জবর হা, হা হা হা, সবাই একসাথে জোরে বলেন। উ আ উ আ, উইয়া উইয়া, শুক্কা শুক্কা, সবাই একসাথে জোরে বলেন শুক্কা। হামজা হামজা জবর হামজা জবর হামজা ইয়া জবর। এবার সামনে যাই। লাম মিম পেশ লুম, ওয়াজিব গুন্না। লাম মিম পেশ কি লুম, ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে শিখবো ইনশাআল্লাহ। কি বলেছি বুঝতে পারছেন? ওকে, লুম মিম জবর মা, লুম মা লুম মা, সবাই একসাথে জোরে জোরে বলেন, জোরে জোরে। এবার আমরা সামনে যাই। জিম লাম পেশ জুল, লাম জবর লা, জুল্লা জুল্লা জুল্লা, সবাই একসাথে জোরে জোরে জুল্লা। এবার সামনে যাই। হা ইয়া পেশ হুই, হুই ইয়া জবর ইয়া, হুইয়া হুইয়া হুইয়া, একসাথে
يا সবাই একটু পানি পান করে নেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, এবার সামনে যাই। মিম নুন পেশ মুন, নুন জবর না, মুন্না মুন্না। সবাই একসাথে জোরে জোরে মুন্না। ওয়াও দাল পেশ উদ, দাল জবর দা, উদ্দা উদ্দা। সবাই একসাথে জোরে জোরে উদ্দা। লম্মা লা ইয়া দা ঈদ ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এবার আপনাদের যে কথা বলতেছিলাম যে আপনারা সামনে আসলে কন্টিনিউ করতে চান কিনা, তো আমি এখানে যেটা দেখতে পেয়েছি আপনারা মোটামুটি 10-15 জন বলছেন যে কন্টিনিউ করতে চাই। 10-15 জনের বেশি, প্রায় 20 জন মতো। ওকে, এখন মেসেজ করতে পারবেন যে যা মেসেজ করতে চান। ওকে, তো এখন আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হচ্ছি। সেটা কি, যারা কন্টিনিউ করতে চান তাদের জন্য একটা অপরচুনিটি আছে, আর সেটা কি, আপনারা কন্টিনিউ করতে পারবেন। তো আমরা এখানে কি করেছিলাম, প্রথমত আমরা 7 দিনের একটা কোর্সের কথা আপনাদের বলেছিলাম, আমরা টোটালি 1 টাকাও নেব না। এর জন্য আমাদের কোরআনের পাঠশালা আপনার কাছ থেকে কি 1 টাকাও নিয়েছে? বলেন, 1 টাকাও নিয়েছে? আমরা কিন্তু হয়তো আপনাদের একটু, গতকাল শুক্রবার ছিল, আজকে আমরা পড়া নিব ইনশাআল্লাহ। গতকাল পড়াটা নিতে পারি নাই, তারপরে আমি কিন্তু অনেকের কাছ থেকে পড়া নিচ্ছি। তো যাই হোক, কথা হলো যে ভাই এত যা আপনি পাচ্ছেন, তো এরকম কোনো জায়গায় মানে কেউ দিবে না। আমি কেন দিচ্ছি জানেন? আমি এই জন্য আপনাদের পিছনে একটু কষ্ট করতেছি, আপনি যেন কোরআনটা সহিভাবে ঘরে বসে শিখতে পারেন, শিখে আল্লাহকে সন্তুষ্টি অর্জন করতে পারেন। আল্লাহ সন্তুষ্টি আমাদের সবচেয়ে বড় সন্তুষ্টি ভাই, সবচেয়ে বড় জিনিস। আজকে আমি আমার জায়গা থেকে যে অবস্থায় রয়েছে আল্লাহ ভালো জানেন, আপনার অন্য কেউ হইলে হয়তো আজকে ক্লাসটা আপনি নিতেন না, বাট আমি নিচ্ছি। কেন? তার কারণ একটাই, তার কারণ আমি চাই আপনাদেরকে হেল্প করতে, এবং এটা আল্লাহ তাআলার রহমত পাওয়ার আশায়, আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যেই। তো আপনাদের কি করতে হবে? আপনাদের একটাই কাজ যে আপনাদের ভালো করে পড়তে হবে। আমি কি বুঝাতে পারছি? ওকে, তো যেটা বলতেছিলাম, 7 দিনের কোর্সটা আপনারা আলহামদুলিল্লাহ প্রথম দিন হয়তো 100 জন মতো আসছিলেন। তো দেখেন আজকে সর্বোচ্চ উঠছিল মনে হয় 54 জন ক্লাসে, তো সর্বশেষ এখন আছেন মাত্র 47 জন। তাহলে কি অর্ধেকের বেশি কিন্তু আল্লাহর রহমত থেকে দূরে চলে গেছে। আমাদের বই কিন্তু সংগ্রহ করছিল 513 জন আপনাদের এই ব্যাচে, তাদের কিন্তু সবাইকে আমি নিয়মিতভাবে কল দিচ্ছি। একবার কল দিতে আপনারা কি নিয়মিতভাবে কল পেয়েছেন আমাদের কাছ থেকে? আমি 2 বার পেয়েছি। তো এরকম আমরা নিয়মিতভাবে কল আপনাদেরকে দিই, তার জন্য 1 টাকাও কিন্তু আমরা নিই না। সব সার্ভিস আপনাদের জন্য, যেন আপনি একটু চেষ্টা করেন, চেষ্টা করলে আপনি পারবেন, আর আপনি পারলে আল্লাহ খুশি হবেন যখন আমাদের প্রচেষ্টা আপনি একটুই করতে পারবেন। হুজুর আপনার প্রবলেমটা কি জানতে পারি? সরি সরি, ওটা নিয়ে এই করেন না, এরকম কোশ্চেন করেন না কেউ, কারণ এই যে আমি একেবারে পয়েন্ট টু দা কথা বলতেছিলাম সেটা হারিয়ে ফেলছে, দেখছেন? যাও, আল্লাহ রহমত করুক। তো যাই হোক, মোট কথা হলো ভাই, আমাদের শিখতে হবে আল্লাহর সন্তুষ্টির অর্জনের জন্য। তো আমরা সেভাবে আপনাদের কিন্তু কি ট্রাই করে যাচ্ছি, যতই কষ্ট হোক আমরা আপনাদের পিছনে, আমরা কিন্তু এই যে কি 10-12 জন শিক্ষক, এই যে আপনাদের কল দিতেই লোক লাগে না বলেন, সেটাও তো আমরা করতেছি সবকিছু। তো যাই হোক, আপনারা ক্লাস করেছেন, আল্লাহ তাআলা আপনাদের কবুল করেছেন। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ
আমাদের এই ভাই এবং আপু যারা আজকে ক্লাস করতেছে তারা যেন কিয়ামত পর্যন্ত কোরআনের সাথে লেগে থাকতে পারে এবং কিয়ামত পর্যন্ত যেন আপনার ইবাদত বেশি করে করতে পারে, সেই তৌফিক আল্লাহ তুমি দান করো। আমিন 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 আমিন। আমিন দেখেন, তো আমাদের কোরআনটা শেখার কিন্তু সবচেয়ে উত্তম সময় কিন্তু এই মুহূর্তেই, কারণ আর মাত্র কয়েকদিন পরেই রোজা। রোজার আগে যদি আমি সহিভাবে পড়তে পারি তাহলে কি হবে, আমরা একটা অক্ষর যদি পড়ি কমপক্ষে 700 গুণ নেকি হবে, কি বলে 70 গুণ নেকি হয়, তাহলে কি 700। যদি আমরা ঠেকে ঠেকে সম্পূর্ণ কোরআনটা পড়তে পারি তাহলে কত হবে আল্লাহ ভালো জানে, ক্যালকুলেটারে ভাই ধরবে না ভাই, বুঝতে পারছেন? আর আল্লাহর রহমত তো আছে অটোমেটিক। আমি আজকে এই যেভাবে আমি ক্লাসগুলো নিই, এটা যদি বাংলা, অঙ্ক, ইংলিশ ইত্যাদি ইত্যাদি যদি হতো তাহলে ভাই মাথা যন্ত্রণা হওয়ার কথা। আমাদের কেন মাথা যন্ত্রণা হচ্ছে না? তার কারণ আল্লাহ সরাসরি রহমত করতেছেন। তাই আমি কথা বলতেছি, এখন কি বলতেছি, একটু পরে কি বলবো আমি নিজেও জানি না। এটা অটোমেটিক দিচ্ছে কে? আল্লাহ। আমি নিঃশ্বাস নিচ্ছি, এটা দিচ্ছে কে? আল্লাহ। অক্সিজেন দিচ্ছে আল্লাহ। এখন কথা হলো, যেহেতু আমাদের একটা সুযোগ আসছে, তো এই সুযোগটা আমাদের সবাইকে কাজে লাগাতে হবে। তো আপনাদের 7 দিনের কোর্স ইনশাল্লাহ আগামীকালই শেষ হবে। এখন আপনারা যারা যেতে চান, মানে চান আরো ক্লাস করতে, তো তারা আমাদের অ্যাডভান্স কোর্সে জয়েন করতে পারেন। তো অ্যাডভান্স কোর্সটা কি? অ্যাডভান্স কোর্স হলো যেখানে আপনাদেরকে আমরা তাজবিদগুলো সব ক্লিয়ার করব। ও আগামীকালকে কিন্তু আমরা কোরআন থেকে আপনাদেরকে একটু প্র্যাকটিস করাবো, যে কোরআনের যে কোনো শব্দ আপনি পড়তে পারেন কিনা, তেমন একটা যোগ্যতা আপনার আসছে কিনা ইনশাআল্লাহ। তো যাই হোক, যেটা বলতেছিলাম সেটা হলো, আপনি আমাদের অ্যাডভান্স কোর্সে যদি যান তাহলে কি কি পাবেন, মানে কেমন হবে? প্রথম বিষয় হলো, যত তাজবিদ আছে, কোথায় গুণনা করতে হবে, কিভাবে গুণনা করতে হবে, কেন টেনে পড়তে হবে, কেন কলকলা করে পড়তে হবে, কিভাবে আপনি থেমে পড়বেন, ইন ডিটেলস আপনাদেরকে শেখানো হবে। শুধু তাই না, এর পাশাপাশি আপনাদেরকে আমরা এই তাজবিদগুলো যাতে অন্য আরেকজনকেও বুঝাতে পারেন সেভাবে আমরা আপনাদেরকে তৈরি করবো ইনশাআল্লাহ। এর পাশাপাশি এই তাজবিদগুলোর পাশাপাশি নামাজের জন্য আমরা 10-12টি সূরা আপনাদের ক্লিয়ার করব ইনশাআল্লাহ। এবং এই সাথে আরো একটা বিষয় বলি, সেটা হলো নামাজের দোয়াগুলো এবং নামাজের তাসবিহগুলো আমরা আপনাদেরকে শিখাবো। ভাই শিখে কি ছেড়ে দেব? নো। আপনাদের এখন একটা জিনিস শেখানো হলো, আগামীকাল আমাদের উস্তাদরা আপনাদের কাছ থেকে পড়া শুনবেন। আগামীকাল বলতে আজকে যেটা পড়া দেওয়া হচ্ছে, আগামী যখন ক্লাস হবে, ক্লাসের আগে আপনাদের কাছ থেকে পড়া নেবে, তারপরে নতুন পড়া দিবে। হয়তো 2-1 দিন দেখা যাচ্ছে আগে পড়া দিতে পারে, পরে পড়া নিতে পারে, ঠিক আছে? এবং আপনার যতটুকু পড়া দিবে আপনার সবটুকুই আপনার কাছ থেকে পড়া নিবে, কোনোভাবে এদিক ওদিক হবে না। আমি কি বুঝাতে পারছি? আপনি একটা জিনিস বোঝেন নাই, কোনো সমস্যা নাই, আমাদের একজন উস্তাদ ডেডিকেটলি আপনাদেরকে বুঝাবেন ইনশাআল্লাহ। আপনি ইনস্ট্যান্ট কল দেবেন, এখন পড়তেছেন, হুজুর আমি এই জিনিসটা বুঝতে পারি নাই, আপনি কল দিতে দেরি, আমাদের এখান থেকে আপনার হেল্প করতে দেরি হবে না ইনশাআল্লাহ। আমি কি বুঝাতে পারছি? তো তাহলে আপনি কি পাচ্ছেন? প্রথমত আপনি কোরআনের সকল তাজবিদ আপনি শিখতে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন, এবং আপনাদের যা পড়া দেওয়া হবে সেটা আমাদের উস্তাদরা সরাসরি পড়া শুনবেন জুম মিটিং এর মাধ্যমে, শুনে আবার সেটা সংশোধন করে দিবেন। এমনকি আপনি এখন একটা জিনিস প্র্যাকটিস করতেছেন, বুঝতে পারতেছেন না, সেটার জন্য আপনি ডেডিকেট সাপোর্ট পাবেন, একেবারে 1 to 1। আপনি এখন ইমাম সাহেবের কাছে যে কখন শুনবেন ভাই? সময় আছে ভাই? আমাদের এই ব্যস্ত জীবনে এত সময় আছে? বলেন তো, সময় আছে? ওকে, কিছু লোকের হয়তো সময় আছে, যাই হোক, তো সময় আসলে অনেকেরই নাই। তো কি করতে হবে? জাস্ট আপনার কাজ হলো আমাদের নাম্বারে ডাইরেক্ট কল দিবেন, হুজুর আমি এই জায়গায় বুঝতে পারতেছি না। আমাদের উস্তাদরা যেই ফ্রি থাকবে, ডেডিকেটেডলি একজন আমরা এই করব, সে অবশ্যই আপনাদেরকে হেল্প করবে। ক্লিয়ার? তো আলহামদুলিল্লাহ আমরা এটা বুঝাতে পেরেছি। তো এখন কথা হলো, আমাদের ক্লাসটা কতদিন হবে? এই কোর্সটা, অ্যাডভান্সের কোর্সটা মোটামুটি আমি এতটুকু বলতে পারি, ঈদের আগেই, অর্থাৎ রমজানের ভিতরেই আপনার এই কোর্সটা টোটালি শেষ হয়ে যাবে।
এবং আমরা আপনাদেরকে হয়তো কয়েকটা ক্লাস হয়তো রমজানের বাইরেও হইতে পারে, আমি আবারও বলতেছি। তার কারণ ভাই, আমরা আপনাকে একেবারে এই যে ধরেছি শেষ করে ফেলে দিলাম, ভাই আমরা এরকম লোক না। কোরআনের পাঠশালা 2019 সাল থেকে এখন পর্যন্ত ট্রাই করে যাচ্ছে আপনাদের হেল্প করার জন্য। আপনাদের মতো এরকম 20-25 হাজার লোক কিন্তু হেল্প পেয়েছে। ওকে, তো যাই হোক, আমি যেটা বলতেছিলাম, তো ওই কোর্সে মোটামুটি আজকে কয় তারিখ? 17, আজকে 7 তারিখ। তো আমরা ধরে নিচ্ছি আপনার 1.5 থেকে 2 মাস মতো সময় লাগবে, এবং আপনাদের ক্লাস হবে সপ্তাহে 3 দিন, অর্থাৎ একদিন আপনি টাইম পাবেন বাসায় প্র্যাকটিসের জন্য। আর সপ্তাহে কি কি বার ক্লাস হবে এই জিনিসটাও আমি আপনাদের এক্ষুনি ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, আপনাদের ক্লাস হবে একেবারে শনি সোম বুধ 3 দিন। এবং আপনাদের জন্য বিশেষ একটা ঘোষণা, আপনারা আমাদের নামাজ শিক্ষার বিশেষ একটা ক্লাস টোটালি ফ্রিতে করতে পারবেন, যেটা প্রায় প্রতি শুক্রবার ক্লাস হয়। আমি কি বোঝাতে পারছি? তো এর সব কিছুই পাবেন ইনশাআল্লাহ। ওকে, তো এখন কথা হলো, যেহেতু আপনারা পড়তে চান, তো এটা অবশ্যই পেইড। তো আসলে কত টাকা হবে এটা আপনাদের কাছে আমি নির্ধারণ করতে দিব। মোটামুটি 1.5 থেকে 2 মাস ধরেন, এবং একটা ভর্তি ফি ধরেন। একজন আপনার মনে করেন সন্তানকে বাসায় নিয়ে আসতে গেলে, একজন টিচার নিয়ে আসতে গেলেও তো মোটামুটি সে জায়গায় 4-5 হাজার জেনারেল সাবজেক্ট হলি, আর আরবি সাবজেক্ট হলে হয়তো 2,000 3,000ও অনেক সময় হয়। কারণ হুজুরদের আল্লাহর রহমত আছে তো। ওকে, যাই হোক, কেউ নেগেটিভলি নিয়েন না, যেটা ঘটে আসলে আমি সেটা বলছি। তো সেই হিসেবে মোটামুটি আমরা যদি ধরি যে একজন জেনারেল টিচার এবং একজন কোরআনের টিচার, তাদের ভিতরে আকাশ পাতাল পার্থক্য করা হয়, কিন্তু আল্লাহর কাছে শ্রেষ্ঠকে অবশ্যই কোরআনের শিক্ষক। তো এখন কথা হলো, কোরআনের শিক্ষককে সেভাবে মর্যাদা দিতে হবে। তো এখন আপনারাই করেন, সিদ্ধান্ত করেন, সেটা হলো যে কোন সময়, মানে মানে কত অ্যামাউন্ট দিলে কোরআনের শিক্ষকের মর্যাদা জেনারেল শিক্ষকের উপরে থাকবে। আপনারাই লেখেন ভাই, আমি কিচ্ছু বলবো না। একবারই আপনাদের পেমেন্ট করতে হবে, একবারই একটা ভর্তি ফি ধরেন, 2 মাসের প্রতি মাস প্রতি একটু ধরেন, ধরে এবার আপনারা একটা হিসাব করে একটুই করে দেন। প্লিজ একটু মেসেজ লিখে দেন, আমি দেরি করবো না, আমাদের উস্তাদরা অলরেডি ওয়েট করতেছে আপনাদের পড়া নেওয়ার জন্য। প্লিজ খালেকুজ্জামান ভাই আছেন, মুরাদ ভাই আছেন, তারপরে শামসুদ্দিন ভাই, শাহিন ভাই, সবাই একটু দ্রুত করেন, দ্রুত করেন। ওকে, এখানে আব্দুর রহিম ভাই একটা লিখছে রমজানে ক্লাস হবে কখন। ভাই, রমজানে আমাদের ক্লাসটা হয় তারাবির পরেও হবে অথবা তার আগে হবে। ওকে, দুলাল ভাই লিখছে আমি কারীদের মতো যেন উচ্চারণ করতে পারি, এমন ভাবে শিখতে পারবো। ভাই আপনি পারবেন, কিন্তু আমাদের কথা মতো চলতে হবে। যদি না চলেন ভাই, হবে না ভাই। আপনি আপনার মতো চললেন তাহলে হবে না ভাই। প্লিজ একটু আপনারা কোঅপারেট করেন। গুগল পিক্সেল 3a ভাই বা আপু আমি জানি না, তো তিনি একটা কমেন্ট করছেন, তো বাকিরা একটু চ্যাটে লেখেন, একটু দ্রুত লেখেন। ওকে, রমজানের আগে আপনাদের ক্লাস রাত 9টায় হবে, বা রমজানের বাইরেও। তবে রমজানের সময় আপনাদের টাইমটা ইনশাআল্লাহ হবে হয় মাগরিবের পরে অথবা আপনার তারাবির নামাজের পরে। আমি কি বুঝতে পারছি? তো এটা আমরা অফিসিয়ালি একটা সিদ্ধান্ত নিব, কারণ আপনার রমজান এতটা গুরুত্বপূর্ণ যে আমাদেরকে কি ইফেক্টিভ ওয়েতে আমাদের কাজে লাগাতে হবে সময়টা।
হ্যাঁ, রমজানের ক্লাসের বিষয়ে আমরা বললাম তো, আমরা এটা আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে জানিয়ে দেব, অবশ্যই আমরা জানিয়ে দেব ইনশাআল্লাহ। তো প্লিজ, আপনাদেরকে এত বলতেছি, আপনারা কেউ কেউ কিন্তু করতেছেন না। আমি খুবই দুঃখ পাচ্ছি, কিন্তু আপনারা কেউ কিন্তু লিখতেছেন না, জাস্ট একটা ভাই লিখছে, বাকিরা একটু লেখেন না প্লিজ। সাবিত ভাই কি? ওকে, তো আপনারা দিচ্ছেন কিছু দেখলাম। ওকে, তো যেহেতু আপনারা মোটামুটি দু একজন একটু মতামত দিয়েছেন, তো আমি আপনাদেরকে যেটা বলবো যে আপনারা একটুখানি শেয়ার করলে ভালো হতো। তো আমি একটা ফর্ম দিয়ে দেব। হ্যাঁ, আমি উল্লেখ করলে ভালো হয়, বাট আমি চাচ্ছিলাম আমি এটা নির্ধারণ না করে, হুম, নির্ধারণ আপনারা যদি করেন তাহলে বেশি ভালো হয়। ওকে, তো ঠিক আছে, আমি এখন ক্লিয়ার করে দিচ্ছি। তো আমাদের এখানে ভর্তি ফি এবং 2 মাসের যে ফি, টোটাল মিলে আমি যদি আপনাদেরকে এখন বলি, সেটা হলো যারা সমর্থবান রয়েছেন তাদের জন্য আনলিমিটেড। তিনি কত দেবেন তিনিই ভালো জানেন, আমি জানি না। আমি কি বুঝাতে পারছি? কি এটা কি খুশি হয়েছেন? যারা সমর্থবান তারা আনলিমিটেড। হুজুর, জি, এটা ভালো কথা বলেছেন। ওকে, এবার তাদের একটা মানে সর্বনিম্ন যে লিমিট সেটা দিয়ে দেওয়া ঠিক না, তারপরেও দিয়ে দিচ্ছি। সেটা হলো 4,000 টাকা, সর্বনিম্ন লিমিট 4,000। কারণ আপনি যদি একেবার একজন জেনারেল টিচারের কথাও ভাবেন, তাহলে একেবার মানে গ্রামের কথা বলতেছি, 2,000 3,000 টাকা করে এখন মানে মাসে দিতে হয়। তো সেই হিসেবে আসলে এটা কিচ্ছু না। এরপরে যে বিষয় বলবো, যারা এটা পারবেন না তো তাদের জন্য 3,000 টাকা, যারা এটাও পারবেন না তাদের জন্য 2,000 টাকা। আমি কি বুঝাতে পারছি? ওকে, এখন আপনি জানেন আপনি কোরআন শিক্ষার জন্য কত টাকা ব্যয় করবেন। তো আপনি যত ব্যয় করবেন সেটা আপনার কাল কিয়ামতের ময়দানে এটা আপনি পেয়ে যাবেন। ঠিক আছে? আমি বুঝাতে পেরেছি আশা করি ইনশাআল্লাহ। আইন লিমিটেডের জন্য মানে আল্লাহু আকবার। ওকে, ফুল কোর্স হলে ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে, ফুল কোর্স অর্থাৎ এখানে আমরা একবারে পেমেন্ট, এই যে আমরা বলতেছি 1.5 থেকে 2 মাস মতো লাগবে এই কোর্সের যা যা বলেছি আমরা। সূরা আর রহমানও আপনাদের শেখানো হবে, সবচেয়ে বড় মজার বিষয়। তো এই সব কিছু আপনারা পাচ্ছেন ইনশাআল্লাহ। এই যে আমি প্রাইস লেভেলটা বলছি, 3টা লেভেল। যারা একেবারে পারবেন না শুধুমাত্র তাদের জন্য 2,000, বাকি আপনাদের লেভেল অনুযায়ী আপনারা এই করবেন ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আমি চাই এখানে আপনারা 45 জন আছেন, 45 জন 44 জন আছেন, 44 জন আপনারা ফর্ম পূরণ করবেন। তবে একটা কথা বলবো, আমরা সবাইকে নিতে পারবো না, শুধুমাত্র আমরা তাদেরকে নিতে পারবো যারা আমাদের সিট লিমিটেড তার ভিতরে যারা ফর্মটা পূরণ করবে। আমি কি বুঝাতে পারছি? যারা আমাদের সিট লিমিটেড এর ভিতরে যদি ফর্মটা পূরণ হয় তাহলে সেটা হবে। আর আপনাদের পেমেন্টটা কিভাবে পাঠাবেন? তো এটা বিকাশ, রকেট, নগদের মাধ্যমে আপনি পাঠাতে পারবেন। আমি বুঝাতে পারছি আশা করি। ওকে, তো আমি একটা নাম্বার আপনাদের শেয়ার করতেছি, এই নাম্বারে আপনারা পাঠাবেন 01973068740। ওকে, মোটামুটি আমি এটাও আপনাদের ক্লিয়ার করলাম। এবার আপনাদের এই কোর্সের ক্লাসটা কয় তারিখ থেকে শুরু হবে? আপনাদের এই কোর্সের ক্লাস ইনশাআল্লাহ এক হিসেবে আগামীকাল থেকে শুরু হবে, বাট আপনাদের হলো মোটামুটি 8 তারিখ 9 তারিখ, কয় তারিখ বললাম? 9 তারিখে আপনাদের শুরু হবে।
ওকে, আপনাদের ভর্তি হতে হবে কবে? ভর্তি হতে হবে আপনাদের আগামীকাল সন্ধ্যার আগেই কনফার্ম করতে হবে। আমি কি বুঝাতে পারছি? ওকে, তো মোটামুটি আমি সব কিছু আপনাদের ক্লিয়ার করে দিয়েছি। তো আমরা এর একটা ফর্ম আপনাদের চ্যাটেও দিয়ে দেবো এবং গ্রুপেও আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি। আমি কি বোঝাতে পারছি? মহিলাদের জন্য ওকে, 7 ডে ক্লাস কি শেষ? আগামীকাল 7 ডে ক্লাস শেষ হবে। যারা ফর্মটা পূরণ করতে চান, ওই কোর্সটা করতে চান, দেখেন চ্যাটে একটা লিঙ্ক দিয়েছি, ওই লিঙ্কটা আপনারা দ্রুত ফর্মটা পূরণ করেন। ঠিক আছে, আমি আপনাদের জাস্ট 3 মিনিটের ভিতর আমি উস্তাদদের বলে দিচ্ছি যে আপনাদের লিঙ্কটা দিবে, ক্লাসের লিঙ্কটা দিবে পড়া নেওয়ার জন্য। ঠিক আছে, তবে কথা হলো একটাই যে আপনি এক্ষুনি ফর্মটা পূরণ করেন। যদি এক্ষুনি ফর্ম না পূরণ করতে পারেন তাহলে শয়তানের ওয়াসওয়াসা যেটা রয়েছে, কোরআন শিক্ষা আপনার থেকে কিন্তু দূর হয়ে যাবে, অর্থাৎ আপনি হয়তো শয়তানের ওয়াসওয়াসায় কিন্তু দূরে চলে যেতে পারেন। তো এজন্য আমাদের কি করতে হবে? এক্ষুনি আমাদের ফর্মটা পূরণ করতে হবে। হুম, ওকে, আমি অলরেডি আপনাদেরকে ফর্মটা গ্রুপে দিয়ে দিচ্ছি। প্লিজ আমি এখানে শেষ করতেছি, আমাদের উস্তাদরা আপনাদের লিঙ্ক দেবে 2 থেকে 3 মিনিটের ভিতরে। হুম, আমি দিব না, উমের মামু। ওকে, অলরেডি দিয়ে দিয়েছি। তো যাদের যা কথা আছে আপনারা ফর্মটা আগে দ্রুত পূরণ করেন। আমি ফর্মটা অলরেডি আপনাদের গ্রুপে দিয়ে দিয়েছি, আর আপনাদের 2-4 মিনিটের ভিতরে আপনাদের ইটাও দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে, পড়া নেওয়ার লিঙ্কটা। ওকে, দ্রুত আপনারা ওই ফর্মটা পূরণ করেন সবাই। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আর যে নাম্বারটা আমি দেখিয়েছিলাম ওই নাম্বারই দিয়ে দিবেন। ফরহাদুদ্দিন ভাই, আপনি কিছু বলতে চাচ্ছেন? আসসালামু আলাইকুম হুজুর। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি, হুজুর, আমরা একদিনও পড়া দেওয়ার লিঙ্কটা পাই না। হ্যাঁ, ওকে, আপনি এক্ষুনি পেয়ে যাচ্ছেন, ওই লিঙ্কে আপনি একটু ক্লিক করেন। হ্যাঁ, ওকে, দেখেন আমি এখানে একটা ফর্ম দিয়েছি, আপনাদের গ্রুপেও ফর্ম দিয়েছি, ওইটা একটু ই করেন প্লিজ, সবাই দ্রুত এটা পূরণ করেন। আসসালাম।